আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দাঁত তোলার পরে কি করা যাবে, কি করা যাবে না। আমাদের অনেক রোগী এ বিষয়ে কোশ্চেন করেন, ইভেন আমরা দাঁত তোলার পরে রোগীদেরকে এই অ্যাডভাইসগুলো দিই। কিছু সময় আমরা লক্ষ্য করেছি আমাদের কিছু রোগী ফোন দিয়েছে যারা অন্য জায়গায় ট্রিটমেন্ট করেছে, কিন্তু তাদের কিছু প্রবলেম ফেস করছে। যেমন তার ব্লিডিং বন্ধ হচ্ছে না, অথবা তার কোনো ধরনের শারীরিক সমস্যা ডেভেলপ করেছে। এই ধরনের সিচুয়েশন কিভাবে আগে থেকেই আমরা বন্ধ করার বা এই ধরনের সিচুয়েশনে না পড়ে সেই জন্য আমরা কিভাবে রোগীকে অ্যাডভাইস করি। হ্যালো, আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান, ওয়ান স্মাইল ডেন্টাল লাউঞ্জ উত্তরা থেকে। আপনারা আশা করি সবাই ভালো আছেন। প্রথমত, দাঁত তোলার আগে আমরা একটা রোগীর কি দেখব। দাঁত তোলার আগে আমরা রোগীর দাঁতের কন্ডিশন দেখব। ওপিজি, যেটা পুরো মুখের একটা এক্স রে, সেটা আমরা করব। এবং অবশ্যই আমাদের ক্লিনিকে ছোট এক্স রে, যেটাকে ইন্ট্রাওরাল পেরিপিকাল বলা হয়, এই এক্স রেটা করব। ইন্ট্রাওরাল পেরিপিকাল কেন? কারণ অনেক সময় ওপিজি এক একটা কোম্পানি এক একভাবে তৈরি করে। কারোটা দেখতে বড়, কারোটা দেখতে ছোট হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে প্রপার রিপোর্টটা অনেক সময় আমরা পাই না। সেই জন্য আমরা যেটা বলি, অবশ্যই আমরা নিজের চেম্বারে একটা এক্স রে করে নিব। আচ্ছা, এর সাথে সাথে আমাদেরকে রোগীর কিছু টেস্ট লাগবে। এই টেস্টগুলোর মধ্যে টোটাল ব্লাড কাউন্ট, যেটাকে সিবিসি বলা হয়, তার দাঁত তোলার আগে তার ডায়াবেটিক্স, যেটা আমরা র্যান্ডম ব্লাড সুগারে করে দেখতে পারি যদি কোনো কারণে র্যান্ডম ব্লাড সুগারের প্রবলেম আমরা পাই, অথবা রোগীর যদি লং টাইম ডায়াবেটিক্স থাকে, তাইলে অবশ্যই আমরা এই রোগীকে একজন ভালো ডক্টরের পরামর্শ বা উনি যেই ডক্টরের পরামর্শে চলতেছে সেই ডক্টরের পরামর্শ আমরা নিতে বলবো। এছাড়াও আমরা রোগীর ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম, এইটা আমরা তার দেখে নেব। কারণ দাঁত তোলার পরে কতক্ষণের মধ্যে তার ব্লিডিং বন্ধ হচ্ছে সেটা জানা খুব জরুরি, এবং কতক্ষণের মধ্যে ব্লাডটা জমতেছে সেটাকে জানা খুবই জরুরি। কারণ অনেক সময় কিছু দাঁত আমাদেরকে ব্লিডিংয়ের প্রবলেম এর সম্মুখীন করে। এছাড়াও কিছু টেস্ট আমাদেরকে আগে করে নেওয়া উচিত। একটা বিষয় এখানে লক্ষণীয়, যদি রোগী আগে কোনো সার্জারি হয়, লাইক তার সিজারিয়ান সেকশন হয়েছে, সি সেকশন হয়েছে, অথবা তার কোনো অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, অথবা টনসিল অপারেশন হয়েছে, যদি এই ধরনের কোনো অপারেশন এবং সে যদি প্রিভিয়াসলি জেনারেল অ্যানেস্থেশিয়ার মধ্যে গিয়ে থাকে, তাইলে আমরা ধরে নিই এই রোগীর ব্লাড রিলেটেড প্রবলেম আগে থেকেই রোগী বা ডক্টরের জানা। সেই ক্ষেত্রে আমরা কিছুটা শিথিল করতে পারি, কিন্তু রোগীর হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি, এই টেস্টটা খুব ইম্পর্টেন্ট। আমরা ইন্টারন্যাশনালি অনেক সময় এইডস টেস্ট করে দাঁত তোলার জন্য অ্যাডভাইস পেয়ে থাকি, কিন্তু অ্যাটলিস্ট হেপাটাইটিস বি এবং সি টেস্টটা খুবই জরুরি, কারণ এটা যে কোনো সময় আমাদের রোগীর মধ্যে চলে আসতে পারে। এখন আমরা আসতেছি যে আমরা এই রিপোর্টগুলোতে কি দেখব। প্রথমত, আমরা ইন্ট্রাওরাল পেরিপিকাল, যেটা ক্লিনিকের করা হয়, সেটার মধ্যে আমরা দেখব যে দাঁতের কন্ডিশনটা কি, দাঁতটা হাড্ডির কতখানি নিচে আছে, পজিশনটা কি তার সামনের দাঁতের সাথে। ওপিজিতে বা ফুল মাউথ যে এক্স রে, সেটাতে দেখব যে দাঁতটা ঠিক কোন অ্যাঙ্গেলে আছে, তার নিচের নাট থেকে কতটা উপরে আছে। ওপরের দাঁত হলে সেটার অ্যাঙ্গুলেশনটা কি, এইটা আমরা ওই ওপিজি রিপোর্টে দেখব। ব্লাড রিপোর্টগুলোতে দেখব তার ব্লিডিং টাইম, ক্লটিং টাইম কি কন্ডিশনে আছে, এবং তার কোনো শারীরিক রোগ আছে কিনা যেটা ডক্টর টু ডক্টর ছড়াতে পারে। কিছু রোগ আছে যেগুলো আমাদেরকে আগে থেকেই প্রিভেনশন নেওয়া জরুরি। কিছু রোগীর যদি আমরা রোগী জানি যে এই রোগীর হেপাটাইটিস আছে, তাহলে সেই রোগীকে আমরা সেইভাবে চিকিৎসা করব। ওটা আমাদের একটা প্রোটোকল আছে, যা গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী আমাদেরকে করতে হবে। লাইক সেই ক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্টকে ডবল মাস্ক পরতে হবে, ডবল গ্লাভস পরতে হবে,
প্রত্যেকটা ইনস্টেলাইজ ওয়ান টাইম ইউজ করতে হবে, সেটা অটোক্লেভ করতে হবে। এই ধরনের রুগীকে শেষের দিকে দেখতে হবে, এরপরে চেম্বার প্রত্যেকটা ক্লিন করতে হবে। আচ্ছা, এছাড়াও আর কীভাবে আমরা করতে পারি? এই ধরনের রুগীর শেষে ফ্লোর ক্লিনিং, তাদের সাথে সাথে তার ব্লাড লেটার সব কিছু ওয়াশ করতে দিয়ে দেওয়া, আর ওয়ান টাইম যেগুলো আছে সেগুলোকে ডিসকার্ড করতে দেওয়া, এবং ফ্লোরে কেমিক্যাল এবং সোডিয়াম হাইড্রোক্লোরাইড দিয়ে পরিষ্কার করতে জরুরি। এখন দাঁত তো তোলা হলো, দাঁত তোলার পরে সাধারণত কি আমরা রুগীদেরকে অ্যাডভাইস দিয়ে থাকি। সর্বপ্রথম রুগীর মুখে দাঁত তোলার পরে যদি কোনো সেলাই দেওয়া থাকে অথবা সেলাই না দেওয়া থাকে, মুখে একটা তুলা দেওয়া থাকে, তবে এই তুলাটা আমাদের রুগীকে বলা হয় যে 1 থেকে 1.5 ঘন্টা, কিছু কিছু তো 2 ঘন্টা কামড় দিয়ে ধরে থাকা। কেন জরুরি? 1 নম্বর জরুরি তো হচ্ছে এই যে রক্তটা আমার মানে দাঁতের যে দাঁতটা ফেলা হয়েছে ওখানে যে সকেটটা, ওই সকেটটা রক্তে জমাট হবে, রক্ত জমাট বাদে এটা পরবর্তীতে হাড্ডিতে রূপান্তর হবে। এই জন্য রক্ত জমাট বাঁধাটা খুব জরুরি। এবং যদি কোনো কারণে রক্ত জমাট না বাঁধে, তাইলে যেই প্রবলেমটা হয় সেই প্রবলেমটাকে আমরা ড্রাই সকেট বলি, এবং একটা পেইনফুল কন্ডিশন, এবং রুগীদেরকে এইটা ড্রেসিং দেওয়া অনেক লং টাইম আসতে হয়। দেখা যায় যে অনেক রুগী দাঁত তুলতে কোনোই ব্যথা পায় নাই, কিন্তু তার অ্যাডভাইস না মানাতে অথবা ড্রাই সকেট ডেভেলপ হওয়াতে পরবর্তীতে ট্রিটমেন্টে ব্যথা পেয়েছে। এরপরে তুলাটা ফেলে দিবে 1 থেকে 1.5 ঘন্টা বা অ্যাকর্ডিং টু ডক্টর। এরপরে নতুন কোনো তুলা না দেওয়াটা উত্তম। কারণ কি, যতবারই আমাদের রুগী নতুন করে তুলা দিবে, এই তুলাটা বের করে ফেলা অথবা এই যে ফাইবারগুলো আছে ও বারবার ওখান থেকে জমাট রক্ত নিয়ে চলে যায়। তো রুগীদেরকে এটা বলা যে বারবার থুতু না ফেলাটা খুবই জরুরি। থার্ড, তুলা ফেলার পরে থেকে 24 ঘন্টা ঠান্ডা এবং নরম খাবার খাওয়া জরুরি। কোনো ধরনের শক্ত খাবার, হার্ড খাবার খাওয়াটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 24 ঘন্টা পর থেকে হালকা লবণ গরম পানি দিয়ে কুলি করবে। এখন আমরা আসতেছি 24 ঘন্টার মধ্যে কি করতে পারবে, কি করতে পারবে না। 1, থুতু ফেলতে পারবে না, কুলি করতে পারবে না, চা, কফি, পান, সিগারেট খেতে পারবে না, শক্ত এবং হার্ড জাতীয় খাবার করতে পারবে না, খোঁচাখুচি করতে পারবে না। এই কয়টা বিষয় রুগীদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমি আগেও যেটা বলেছিলাম যে রক্ত জমাট বাঁধার জন্য সেই পরিমাণ সময় দিতে হবে। 24 ঘন্টা পরে রুগী অবশ্যই প্রতিদিন দিনে 5 থেকে 7 বার হালকা লবণ গরম পানি দিয়ে কুলি করবে। লবণের পরিমাণ কত হবে? সাধারণত আমরা 1 কাপে 1 চা চামচ লবণ দিয়ে কুলি করতে বলি। কিছু কিছু ক্ষেত্রে 1 গ্লাসে 1 চামচ লবণ দিয়ে কুলি করতে পারি। পানিটা কতখানি গরম হবে? যতখানি সে সহ্য করতে পারে সেইটা। চা খাওয়ার মতো না, কারণ এটা তো মুখে নিয়ে তাকে ধরে রাখতে হবে, সো অতটা গরম নিলেও সেটা সহ্য করতে পারবে না। এটা হালকা গরম পানি, এবং যখন সে নিবে তখন সে ধরে থাকবে যেন ওই যেই দিকে দাঁত তোলা হয়েছে বা যেই দিকে দাঁত তোলা আছে সেই দিকে হিটটা যায়। এইভাবে 2 থেকে 3 বার করবে, তার মানে 30 সেকেন্ড করে 2 থেকে 3 বার পানিটা মুখে রাখবে। এইভাবে দিনে মিনিমাম 5 থেকে 7 বার করবে, তাইলে এই জায়গাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। যদি রুগীর কোনো ধরনের সেলাই থাকে তাইলে 7 থেকে 10 দিন পরে সেলাইটা কেটে নেবে। আমরা অনেক ক্ষেত্রে অ্যাবজর্বেন্ট দিয়ে থাকি, যেটা বডির সাথে অ্যাবজর্ব হয়ে যায়, কিন্তু মুখের সাধারণত অ্যাবজর্ব হতে অনেক দিন সময় লাগে এবং এটা একটু লুজ থাকে, ফলে রুগীরা অনেক সময় বিরক্ত বোধ করে খেতে গেলে, বারবার নড়ে, কারণ ওটা অলরেডি হিল হয়েছে। তখন আমরা ওটাকে কেটে ফেলি, বরং কেটে ফেলাটা খুব ভালো। 7 থেকে 10 দিনের মধ্যে অনেকেই কেটে ফেলতে বলে। এখন রুগী দাঁত তুলে বাসায় গেছে, কোনো কারণে তার রক্ত পড়া বন্ধ হচ্ছে না, তখন ওনারা কি করবে? সর্বপ্রথম রক্ত পড়া বন্ধ হচ্ছে না এটা দেখে না ঘাবড়িয়ে
আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আপনার এটা 11 থেকে 12 মিনিট সময় নেবে। ইন দ্য মিন টাইম আপনি একটা ফ্রেশ তুলা ঠান্ডা পানিতে চুবিয়ে ওখানে ধরে থাকবেন। সো এই যে আপনি 10 থেকে 20 মিনিট আপনি দিলেন, সো এর মাঝে কিছুটা এই ব্লিডিংটা কমে যাবে। এবং রোগীরা দেখতে হবে যে সেটা কেন বারবার রক্ত আসতেছে, তাহলে অবশ্যই সে বারবার থুতু ফেলতেছে, অথবা সে তুলাটা কামড় দিয়ে রাখে নাই, অথবা উনি আসার পরেই কুলি করতেছে। যেহেতু মুখে রক্ত আসতেছে, থুতুও আসতেছে, কুলি করতেছে, এইসব ক্ষেত্রে এই তুলা রিমুভ করার পরে কটন, যেটা আমরা হচ্ছে টি ব্যাগ বানাই, চা বানানোর টি ব্যাগ, ওটা বরফ ঠান্ডা পানিতে অনেক 2 ঘন্টা কামড় দিয়ে ধরে রাখতে পারি। এবং ইন দ্য মিন টাইম আপনার ডক্টরের সাথে যোগাযোগ করে নেবেন। বিভিন্ন ডাটা অ্যানালাইসিস বা বিভিন্ন জার্নালে ওই টি বানানোর যে টি ব্যাগ আছে এইটাতে একটু বেনিফিট পাওয়া যায়। তবে আমার যেটা বিষয়টা আমি যদি সহজভাবে বলি, এক টি ব্যাগের একটা বাউন্ডারি থাকে, সো এটা কোনো ফাইবার নেই, এবং এটা বরফ ঠান্ডা পানিতে দেওয়াতে এইটা অলরেডি কোল্ড কম্প্রেশন করে, ফর 2 ঘন্টা কামড় দিয়ে ধরে থাকলে জায়গাটা অনেকটা কুল হয় এবং ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। এর সাথে সাথে যেহেতু এখানে একটু টি ব্যাগের একটু চায়ের একটা ফ্লেভার আছে এবং চায়ের একটা প্রপার্টি আছে, সে ব্লিডিংটা বন্ধ করতে হেল্প করে। এছাড়াও চা একটা টেস্ট আছে যেটা আমাদেরকে অনেক সময় ব্রেনটাকে একটু ঠান্ডা রাখে। নর্মালি মুখে থুতু আসলে এটার টেস্টটা খারাপ, একটু নোংতা হয়, তখন আমরা বারবার থুতু ফেলতে চলে যাই। এই গেল। দেন 7 দিন পরে আমাদের রোগী সেলাইটা কেটে নেবে। এখন যদি কোনো কারণে রক্ত পড়া বন্ধ না হয়, তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি ডেন্টাল ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। ডেন্টাল ডক্টর আপনাকে ইমিডিয়েটলি হয়তোবা একটা সমাধানে চলে আসতে পারবে। তবে একটা বিষয় যেটা হচ্ছে, কোনো সিচুয়েশনে অতিরিক্ত না ঘাবড়িয়ে ঠান্ডা মাথায় সমাধান পথে এগোতে হবে। এখন যদি কোনো কারণে ওই যে আমরা বলেছিলাম ড্রাই সকেট ডেভেলপ করে, তখন কি হবে? তখন আপনাদেরকে অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে। আর এটা নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে আরেকটা ভিডিও করব। আজকে এ পর্যন্তই, আরেকদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।